ঐতিহ্য জীবন আগে লিখে চিঠি, এখন ভিডিও কল, আগে ছিল হাটে, এখন শপিং মল। বদলে যাচ্ছে দিন, বদলাচ্ছে প্রয়োজন, সবার অপেক্ষা থাকছে আয়োজন। দীর্ঘ 200 বছর স্বাধীনতা 1775 থেকে 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া 25 বছর ভারতের সাম্রাজ্য ছিল। তাহলে 1772 থেকে শুরু হচ্ছে। আরে না, ভারতের রাজত্বকালে 1901 সালে প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ ব্রিটিশ শাসক। আর সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি ন্যাশনাল মিউজিয়াম, কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। কলকাতার কোনো তোমার খবর আছে? সেখানে 1943 সালে পশ্চিমবঙ্গের বিভিন্ন অবস্থিত বড় খিলান চক্রের ঝুলন্ত সেতু, যার নাম করা হয়েছিল নিউ হাওড়া ব্রিজ। সেতুটি কিন্তু হুগলি নদীর দুই তীরে অবস্থিত দুটি শহর অর্থাৎ হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করেছে। কিন্তু হাওড়া ব্রিজ তৈরির এক অন্যতম প্রধান কারণ জানেন? হ্যাঁ, জানি তো। হাওড়া স্টেশনের সঙ্গে সেই 1854 সালে 15 আগস্ট হাওড়া স্টেশনকে প্রথম স্থাপনা করা হয়, যার হাওড়া মুভি মনে হয়। তবে 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে কিন্তু রবীন্দ্র সেতু রাখা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। যিনি ছিলেন প্রথম ভারতীয় ও এশিয়ান নোবেল পুরস্কার বিজয়ী। এরপর কলকাতা মেমোরিয়াল রেসিডেন্স ভারতের বৃহত্তম রেসিডেন্স। ব্রিটিশ ভারতে 1820 সালে রেসিডেন্সটি নির্মিত হয়েছে। কলকাতার শুধুমাত্র অভিজাত সদস্যদের বিনোদন ও খেলাধুলার জন্যই ছিল প্রসিদ্ধ। আমাদের রাজ্য ত্রিপুরা কিন্তু অনেক পুরনো ও নিবিড় সম্পর্ক। ত্রিপুরা রাজ্য এবং রাজ পরিবারের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সম্পর্ক বাংলা এবং ত্রিপুরার ইতিহাসে গুরুত্বপূর্ণ। কবিগুরু কিন্তু মোট 7 বার ত্রিপুরায় সফর করে। শুধু তাই নয়, তাদের সৌন্দর্য ভাস্কর্যে ত্রিপুরা সবাই সবুজ ভূমি, জয়ন্ত প্রাসাদ, মহল, ইন্দ্রেশ্বরী মন্দির, ভুবনেশ্বরী মন্দির এবং আমাদের ব্যস্ত শহর আগরতলা। এর মধ্যে 1948 সাল প্রতিষ্ঠা হলো এগিয়ে চল সংঘ। আমার শহর গ্রামের শহর উচ্চারণায় এই শহরের গ্রামের মাঝে এগিয়ে চলো দাঁড়িয়ে এগিয়ে চলো। বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা এই সংঘ। আমার ভালোবাসা সামাজিকতায় এগিয়ে চলো। শিক্ষা সংস্কৃতি খেলাধুলা অগ্রণী হয়ে চলেছে মোরা। শিক্ষা সংস্কৃতি খেলাধুলা আজ সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে, যার প্রথম উদ্যোক্তা কিন্তু এগিয়ে চল সংঘ। এগিয়ে চলো মোর ভালোবাসা আমার শহর ভালোবাসা। এগিয়ে চলো মোর ভালোবাসা। শিক্ষা ও সাংস্কৃতিক প্রসারে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা, বসন্ত উৎসব, বর্ষব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা ছাড়াও এলাকাবাসীর শরীরচর্চার জন্য সঙ্গে রয়েছে যোগা সেন্টার ও কলকাতার জিম। রয়েছে ফুটবল, মহিলা থেকে ক্রিকেট কোচিং সেন্টার। মোরা হাতে হাতে বাঁধাই বহু জাতিগত এবং বহু ধর্মীয় সমাজ হওয়ায় উদযাপন করা হয় ধর্মীয় উৎসব। যার মধ্যে অন্যতম হল দুর্গোৎসব।
মেরেছে